উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, সামরিক প্রযুক্তি আধুনিকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন দেশের শীর্ষ অগ্রাধিকার। এই ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, রাজধানীর পিয়ংইং এর আনম্যান্ড অ্যারোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্সে কিম জং উন নতুন প্রজন্মের ড্রোন ও নজরদারি বিমানের কার্যকারিতা তদারকি করেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জোর দেন দ্রুত AI প্রযুক্তি বিকাশ এবং ড্রোনের সিরিয়াল উৎপাদন সক্ষমতা বাড়ানোর উপর। কিমের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠবে। বিশেষ করে নজরদারি, টার্গেট শনাক্তকরণ এবং স্বয়ংক্রিয় আক্রমণ পরিচালনায় এর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। এর আগে নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেছিলেন কিম। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য বড় ধরনের অগ্রগতি হিসেবে বিষয়টিকে চিহ্নিত করেছিলেন উত্তর কোরীয় নেতা। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA এর তথ্যমতে, উত্তর কোরিয়ার কাছে রয়েছে পারমাণবিক ওয়ারহেড সমৃদ্ধ ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। পাশাপাশি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডার এবং গুপ্তচর স্যাটেলাইট কর্মসূচি নিয়ে দেশটি এখন বেশ শক্তিশালী। প্রশ্ন থেকে যাচ্ছে, উত্তর কোরিয়ার AI সক্ষমতা কতটা এগিয়ে? গবেষণা সংস্থা 38 নর্থ বলছে, পিয়ংইং সীমিত পরিসরে AI গবেষণা করেছে, যার বড় অংশই এসেছে চীন ও অন্যান্য দেশের কাছ থেকে। বিশ্লেষকদের ধারণা, চীনা প্রযুক্তির উপর নির্ভর করেই এই খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উত্তর কোরিয়া। সমরাস্ত্র খাতে AI প্রযুক্তিতে জোর দেয়া উত্তর কোরিয়ার ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত উন্নয়নের ইঙ্গিতই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন নিরাপত্তার চ্যালেঞ্জও তৈরি করতে পারে। বিশ্ব যখন AI প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় ব্যস্ত, তখন কিম জং উনের আগ্রাসী ঘোষণা ভবিষ্যতে সামরিক ভারসাম্যে আনতে পারে বড় পরিবর্তন। শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।